কোরআন সুন্নাহর আলোকে, তাও নবীজির মাধ্যমে করাইছে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনার মধ্যেই আল্লাহ তাআলা পুরা ইসলাম ঢালছেন। পুরা ইসলামের যাবতীয় বক্তব্য, রূপরেখা, সমস্ত উলুম, সমস্ত জ্ঞান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেখান থেকেই তিনি উম্মতের সামনে, সাহাবাদের সামনে পেশ করছেন। আর ওইটাই হচ্ছে ইলম। তাহলে শুধু জ্ঞান, এটা এলেমের যথার্থ তর্জমা না। এলেম শব্দের অর্থ কি? এর যথার্থ কোনো অর্থ নাই। বাংলা এটাকে শুধু জ্ঞান বললে যথার্থ হবে না। মূলত এলেম, এলেম মানে কোরআন সুন্নাহর যেই আলো, উলুম, ওইটাই মূলত এলেম। কিন্তু শুধু জ্ঞান বললে এটা এক কথায় বুঝায় না। জেনারেল শিক্ষার বইপত্রে যত কথাবার্তা আছে এগুলোও জ্ঞান। আবার বইপত্র ছাড়া হাওয়াসের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, চোখ, কান, নাক, জিহ্বা এবং আমাদের শরীরের চামড়া, ত্বক, এর মাধ্যমে অনেক কিছু মানুষ জ্ঞান অর্জন করে, এগুলোও জ্ঞান। কিন্তু এগুলা সব কিছুই এলেম না। দুনিয়াদারদের দৃষ্টিতে নাচ এটাও একটা শিক্ষা, এটা একটা বিদ্যা। গান এটাও একটা বিদ্যা তাদের কাছে। আঁকাউকি, এই পশুর ছবি, জন্তুর ছবি, যে কোনো কিছুর, মানুষের ছবি, এগুলো একটা জ্ঞান তাদের কাছে। এবং এটার উপরেও ইউনিভার্সিটিগুলোতে অনার্স হয়, বিষয়ভিত্তিক পড়ানো হয়। চারুকলা আছে, নৃতত্ত্ব আছে, মানে যেগুলো আমাদের দৃষ্টিতে শরীয়তে অনুমোদিত না, হালাল হারামের প্রশ্ন, এমনও বহু বিষয় তাদের কাছে জ্ঞান, তাদের কাছে শিক্ষা, বিদ্যা। তাদের কাছে এগুলো বিষয়ভিত্তিক পড়ানো হয়। নাচের আলাদা ইনস্টিটিউট আছে, গানের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে, গানের প্রতিষ্ঠান। এটার উপরে বিশাল বড় মেহনত হয়, বিশাল বড় গবেষণা হয়। কিন্তু আমাদের কাছে সেটা জ্ঞান না, আমাদের কাছে সেটা গুনাহ, আমাদের কাছে সেটা পাপ। এই জন্য এলেম, এলেম যেমন নামাজ মানে সালাত, এটার আসলে কোনো বাংলা তর্জমা নাই। প্রার্থনা বললে তর্জমা হবে না। প্রার্থনা তো যে কোনো ক্ষেত্রে, যে কোনো ধর্মাবলম্বী তারাও কিছু না কিছু প্রার্থনা করে। কিন্তু সালাত একটি নির্দিষ্ট কাইফিয়ত, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু কাজ করার নামই হচ্ছে সালাত। যে কোনো প্রার্থনাকেই কি বলা হয় না? নামাজ বলা হয় না, সালাত বলা হয় না। তাহলে ঠিক যে কোনো পড়ালেখাকেই বাবা এলেম বলা হয় না। এলেম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মুবারক থেকে যে আলো বের হয়েছে, ওই আলোর নামই হচ্ছে এলেম। আর আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম এই শিক্ষা, এই জ্ঞান, এই ইলম, এটার জন্য যাকে মনোনীত করেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠতম সৌভাগ্য দান করেছেন। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে ইলম দেওয়া হলো, কোরআন সুন্নাহর হিকমত, আল্লাহ তাআলাই বললেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অফুরন্ত অগণিত কল্যাণ দেওয়া হলো।
তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হলো যাকে ইলম দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ইলম পাইল তো সে সবচেয়ে বড় অংশ পাইল, বাফের বড় ভাগটা সেই পাইল, আসমানওয়ালা রবের বড় ভাগটা সেই পেল যে কি পেল, ইলম পেল। ইলম পেল, যে ইলম পেল। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হলো আল্লাহ বলেন দারাজাত, তাদেরকে অগণিত মর্যাদা দেওয়া হলো। এটা জমা, তো তার নির্দিষ্ট কোনো জমা তো জমাই, তো 2-এর ঊর্ধ্বে এবার আর নির্দিষ্ট কোনো সংখ্যা বলা যাবে না। 100 না 200 না 500 না 5000, আল্লাহই জানে। তার অনেক মর্যাদা, 100 গুণ না অনেক, 1000 গুণ না অনেক, 1 লক্ষ গুণ মর্যাদা না গুণ টুন নাই, অনেক। এটা তো জমা, জমা সব দারাজাত। তাইলে তোমরা তালিবে ইলম ভাই, এটা প্রথম মনে রাখতে হবে, নিজের কাছে নিজের অনুভূতি থাকতে হয়। আউলিয়া কেরাম বুজুর্গানি দিন বলে, আউলিয়াদের একটা কথা আছে, আল্লাহর প্রিয় বান্দাদের, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, মনীষীদের কথা। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল, অর্থাৎ নিজের উপলব্ধি, আমি কে, কোত্থেকে আসলাম, আমি কি করছি, আমি যা পড়তেছি, যেখানে আমার জীবন কাটাইতেছি, আসলে এটা দামি কিনা নাকি বেহুদা, এই ব্যাপারে যদি আমার দিলে কোনো স্পষ্ট ধারণা না থাকে, তাইলে সে আল্লাহকেও চিনবে না, নিজেকেও চিনবে না। অনাদরে, অবহেলায়, গাফলতি আর খামখেয়ালিতে সে তার জিন্দেগি কাটাবে। আর যে প্রকৃত পক্ষে বুঝে আমি এমন জায়গায় আইসা আল্লাহ আমারে পৌঁছাইছে, কোরআন সুন্নাহর সামনে মাদ্রাসায়, যেটা এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম, নিঃসন্দেহে পৃথিবীর 1000 বার, লক্ষবার পৃথিবীবাসীর কাছে কোটিবার এ কথা বলা হয়েছে যে কোরআন সুন্নাহর ইলমই হচ্ছে সবচেয়ে দামি। পৃথিবীর কাফের মুশরিকরাও, আধুনিক শিক্ষিতদের সর্বোচ্চ কোনো ব্যক্তিরাও এই পর্যন্ত তার বিকল্প কোনো কথা প্রমাণ করতে পারে না। মানে এটা এমন না যে আমরা গায়ের জোরে বলতেছি, ক্ষমতার জোরে বলতেছি, এটা এমন না, ক্ষমতার জোরে না, বাস্তবতার দাবিতেই। এটা কোনো ইহুদি খ্রিস্টানও এ কথা প্রমাণ করতে পারে নাই এই পর্যন্ত যে কোরআন সুন্নাহর ইলমের চাইতে দামি অন্য কিছু হইতে পারে। তাহলে এটা প্রমাণিত অকাট্য কথা, কোরআন সুন্নাহর ইলম নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। আর সেখানে আল্লাহ তাআলা নওজোয়ান তালেবে ইলম তোমাদেরকে আল্লাহ আনছে, अल्लाह बसाइছেন, ये कदम उठता नहीं उठाता है, इस कलम और किसी कलम की आता है। ভারতের বিখ্যাত কবি জিগার মুরাদাবাদী বলতেন এই কথাটা, ওনার কথা। আল্লাহর পথে কদম নিজে নিজে চলে না, আল্লাহ চালায়। আল্লাহর কথা বলতে গিয়ে যে কলম, আল্লাহর কথা লিখতে গিয়ে যে কলম লিখে, সে কলম নিজের থেকে লিখে না, আল্লাহ তাআলার যেই লৌহ মাহফুজের যেই কলম, যার দ্বারা আল্লাহ তাআলা লৌহে মাহফুজের লেখা লেখাইছেন তাকদীর, ওই কলম থেকে কালি পেয়ে এই কলম লেখে। ইস কলম और किसी कलम की आता है। তাইলে কোরআন এবং সুন্নাহর ইলম ওয়াহির ইলম, আসমানি ইলম, তোমার কাছে এটা স্পষ্ট হইতে হবে।
নাই তো তুমি পারতা না, এই ছুটে যাবা, ছুটে যাবে, ভাল লাগে না, খানা বালা না, ফিডে বেশি, ঝামেলা বেশি, রুম ছোট, চাপাচাপি করে থাকতে হয়, বাথরুম কম। তার মানে সর্বশ্রেষ্ঠ এলেমের মতো দৌলত থেকে তোমার এই শয়তান বঞ্চিত করে দিল, বাতের লোভ দেখাইয়া, বাতের ফান্দে পেলে। তোমার বাথরুম টয়লেটের জেহেনে তোমার ঢুকাইয়া তোমার এই এলেম থেকে সরাই দিল। তুমি ছিলে কোথায়, তোমারে ফেলে দিল কোথায়? ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে যে শিরিক করে সে যেন 7 আসমান থেকে পড়ে যায়, তারে যেন ফেরেশতা 7 আসমানের উপর থেকে আছাড় দিয়ে ফেলাই দিল। তো নিশ্চিত এটা মনে রাখবা আব্বা, কোরআন এবং সুন্নাহর এলেমের থেকে তুমি সরে গেলা তো তুমি 7 আসমান থেকে পড়ে গেলা। বাকি পৃথিবী মিলবে, বাকি দুনিয়া ভোগ করতে পারবা, কিন্তু কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। দুনিয়া মিলবে, দুনিয়া জানোয়ারেরও মিলে, এইটুকু খাবার, এইটুকু পেশাব পায়খানা, এইটুকু ঘুম, এইটুকু দুনিয়া ভোগ করা এই জানোয়ারও ভোগ করে। গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে। এটা আহামরি কিছু না। ওই দিন আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছি, তো যাইয়া উনি নিচতলায় উনি থাকে, তো দোতলায় আমার দেখাইতে নিচ্ছে। তো একটা রুমের দিকে তাকাই, আমি বললাম, আরে এই রুমে কি? দোতলায়। কজোর হাসতে হাসতে বলতো, এখানে আমি কয়টা ছাগল পালি। তাই মাশাআল্লাহ, মানুষ থাকে নিচতলায় আর ছাগল থাকে দোতলায়। তাহলে বিল্ডিং এমন কোনো আশ্চর্য কিছু না, বরঞ্চ বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, কি থাকে? ছাগলও ছাগলও থাকে। টাইলস বেডরুমেও লাগায়, বাথরুমেও লাগায়। এটা আহামরি কিছু না, দুনিয়া কিছুই না, তেমন কিছুই না। এজন্য দুনিয়া মিলবে, বাতও মিলবে, খাদ্যও মিলবে, খাবারও মিলবে, কিন্তু এত বড় শ্রেষ্ঠতম নিয়ামত যদি হারায় ফেলি, এরপরে এর চাইতে দামি কিছু আর নাই। আমরা তো এখন আইসা 190 বছরের ব্রিটিশ চলে যাওয়ার আগে, অল্প কিছুদিন আগে ব্রিটিশ মূলত আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই জেনারেল বাংলা, অঙ্ক, ইংরেজি সহ এই পড়ালেখাকে মূল পড়ালেখার সেকেল আকৃতি দিছে। কিন্তু এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস হলো কমপক্ষে ব্রিটিশের প্রথম 100 বছর পর্যন্ত, আর এর পূর্বে যুগ যুগ ধরে এই উপমহাদেশে মুমিনের, মুসলমানের শিক্ষা বলতেই ছিল দিন শিক্ষা। আর দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য পেশা হিসাবে কেউ দুনিয়াবি কোনো একটা শিক্ষা, কোনো একটা বিদ্যা, একটা কিছু শিখে নিত যাতে দুনিয়াবি রোজগার করতে পারে। কেউ আয়ুর্বেদিক শিক্ষা নিছে, কেউ হোমিওপ্যাথিক শিক্ষা নিছে, কেউ কারিগরি কোনো একটা কিছু শিখে নিছে যাতে দুনিয়াবি হালাল একটা উপার্জন করে চলা যায়। কিন্তু পড়ালেখা বলতে যেটা জ্ঞান, শিক্ষা, এটা ছিল কোরআন সুন্নাহর ইলম সকলের জন্য। এই জন্য আমরা কিতাবে পড়ছি, মুসলমানদের সেই জামানা ছিল যে জামানায় একটি প্রতিষ্ঠানের মধ্যে সকলেই কোনো পুঁথিগত উপার্জনের কোনো বিষয় শিখলেও নামাজের ওয়াক্ত হইলে
দুইখান থেকেই তালেবে এলেম বের হইতো, তো পাঞ্জাবি, সুরত, লেবাস, পোশাক, উভয়ের শিক্ষক সবই একরকম, সবই পাঞ্জাবিওয়ালা, সবই টুপিওয়ালা, সবই দাড়িওয়ালা, সবই মসজিদে যাইতেছে জামাত। আজকে না দৃশ্যমান পার্থক্য করে দিছে বেঈমানে। আজকে আমরা মুসলমান একটা আলাদা দুইটা পার্ট করে দিছে। আমরা হইলাম হুজুর, ওনারা হইলেন সাহাব। আমরা হইলাম পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা, ওনারা হলেন শার্ট প্যান্টওয়ালা। আমাদের মধ্যে একটা ব্যবধান করে দিই, এটা ছিল না আমাদের এই ভারতীয় উপমহাদেশে, সারা পৃথিবীতে মুসলমানদের জীবনে এটা ছিল না। মুসলমান বুঝতো এটাই, পড়ালেখা মানে কোরআন সুন্নাহ শেখা, দিন শেখা, আর দুনিয়া চলার জন্য, হালাল উপার্জনের জন্য একটা কিছু সাথে কিছু শিখে নিত। যেমন এখনো দারুল উলুম দেওবন্দ সহ ইন্ডিয়া, পাকিস্তানের অগণিত আলেমরা খেদমত করে, এলমি খেদমত করে একদিকে, দুনিয়াবি সংসার চালাবার জন্য ওনাদের একটা একটা ছোটখাটো ব্যবসা আছে। কারো কুতুবখানা আছে, কারো ছাফাখানা আছে। আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, তিনিও ওই টাইপ, ওই জমানায় কিতাবের টাইপের জন্য এই টাইপিং এর কাজ করেও কিছু টাকা উপার্জন করছেন। এটা একটা ভিন্ন বিষয়, শিখছেন। আর পড়ালেখা বলতে কোরআন সুন্নাহ, এই জন্য এটাই এলেম, এটাই পড়ালেখা, এটাই মুমিনের জিন্দেগি। এখান থেকে সরে গেলে, এখান থেকে হারায় গেলে, তো তুমি যেন আসমান থেকে পড়ে গেলা, হিমালয় পর্বতের থেকে কেউ তোমারে ফেলে দিল। এজন্য প্রথম কথা, আমার সময় কম দেখে আমি লম্বা ভূমিকা করলাম না। প্রথম কথা বাপ মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাহর এলেম আল্লাহ তাআলা আমগর যাদেরকে যেখানে বসাইছে, এখন কেউ নুরানিতে আসো, কেউ নাজেরা, কেউ হিফজখানা, কেউ কিতাবখানা, প্রতিদিন আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ মৃত্যু পর্যন্ত এই পথ থেকে আমারে সরায়েন না, কোনো না কোনো কাজে লাগাইয়েন, এলেমের কাজে, দ্বীনের কাজে। মান খারাজা ফি সাবিলিল্লাহ, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল হাত্তা ইয়ারজিয়া। এলেমের যে রাস্তা, সে আল্লাহর রাস্তায় আছে, এবং ইয়ালতামিসু বিহি সাহহালাল্লাহু লাহু তারিকান বিহি ইলাল জান্নাহ, এই রাস্তাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই জন্য আমি সব সময় এটা বলি, যে পথ এলেমের, সে পথ জান্নাতের। আর রাস্তা বদলাইতে হবে না, এই পথেই পদ্মা সেতু, আর রোড বদলাইতে হবে না, এই পথেই জান্নাত। এই পথের শেষ সীমানা ইনশাআল্লাহ জান্নাত। তোমার আর জিন্দেগি বদলাইতে হবে না। ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুল পাশ করে, আমার মনে আছে 1992 সালে অথবা 92 লাস্টে, 93 সালের আগে, এই সময় এই যে পাঞ্জাবি আর পায়জামা, লুঙ্গি, টুপি পরছি, স্কুলে 5 পাস কইরা, তো আর কোনো দিন পাঞ্জাবি বদলাইতে হয় নাই, আর কোনোদিন শার্ট পরতে হয় নাই, কোনোদিনও না, আর টুপি বদলাইতে হয় নাই, আর কোনোদিন আজকে পর্যন্ত 45 বছর বয়স, এখন আর কোনোদিন ভাবি নাই এখনো যে আসলে আমগো পাঞ্জাবি এটা ভাল লাগে না হেগোটা ভাল লাগে। এটা যদি 800 কোটি মানুষও একসাথে দাঁড়াইয়া বলে কোরআন সুন্নাহ আমাদের রসুলের সুন্নাত পোশাকের ব্যতিক্রম, ওইটা সুন্দর লাগে, তো 800 কোটি মানুষের কথার মধ্যেও আমরা ছুঁড়ে ফেলে দিলাম, আমরা আমাদের নবীর কথাই গ্রহণ করলাম। আমরা এটা মানি না। 800 কোটি মানুষও যদি বলে, আমরা এটা মানি না। আমরা মানি তাই যা আল্লাহ বলছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য তালেবে ইলম, আমার কথা এটা প্রথম, এটাই আমার মূল কথা। কোনোভাবে যেন, কোনোভাবে আব্বা
জীবনটা যুদ্ধের। তোমাদের ছোট ছোট পেরেশানি, কারো হয়তো ভাল লাগতেছে না, কারো হয়তো হুজুর একটু বেশি ফিডা দিয়া লাইছে, কারো সবক মুখস্থ হয় না, কারো এই মাদ্রাসাটা একেবারে বিশাল বড় মাদ্রাসা না, কারো হয়তো বাথরুমের অসুবিধা, কারো খানার অসুবিধা, এই সেই ছোট ছোট পেরেশানি তোমাদের। কিন্তু যারা মাদ্রাসার উস্তাদ, যারা উপার্জন করে, তার জীবনে আরো অনেক বড় পেরেশানি। তার কলিজার ভিতরে সবসময় সাগরের ঢেউ খেলে। উপার্জনকারী যিনি ফ্যামিলির, ওনাকে অনেক পেরেশানি সহ্য করতে হয়। বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, ছেলেদের পড়ালেখার খরচ, মেয়েদের বিয়ে শাদীর চিন্তা, ফ্যামিলির জন্য কদুর গদ্দুয়ারের ব্যবস্থা, সংসারের সারা মাসের খরচ, ফ্যামিলির সারা বছরের সারা মাসের ঝামেলা, সামনে কোরবানির ঈদ। তো এই কত কিছু নিয়া এই সারাক্ষণ উপার্জনকারী ব্যক্তিকে ভাবতে হয়, ফিকির করতে হয়। সে তুলনায় তোমাদের তো কোনো ফিকিরে নাই। কিন্তু যত ফিকিরে হোক, যত পেরেশানি হোক, এ কথার উপরে আগে ডিটারমাইন্ড, মজবুত সিদ্ধান্ত নিতে হবে। মাদ্রাসা আমি ছাড়বো না, কোরআন সুন্নাহ আমি ছাড়বো না। এবার যেদুর আরাম আমি আমার আল্লাহর কাছ থেকে বলে নিতে পারি তো নিলাম। এবার মালিক আমারে যাই দিল দিল, কিন্তু আমি মালিক তোমারে ছাড়ব না, আমি কোরআন সুন্নাহর রাস্তা ছাড়ব না। এটা হইল সিদ্ধান্ত থাকতে হবে, সিদ্ধান্ত থাকতে, এটা মজবুত থাকতে হবে। আমি ছোটবেলায় একবার এক মাদ্রাসায় পড়তাম, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়। সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে পানিবাত খাইয়া লজিং বাড়ির থেকে মাদ্রাসায় যাইতাম। মাগরিবের এক টাইমে মাদ্রাসার থেকে লজিং বাড়িতে আসতাম। কমপক্ষে 28 থেকে 32 জন বাচ্চা, 32 জন বাচ্চা নিয়মিত সকালে সন্ধ্যায় পড়াইতাম। এই পুরা বাড়ির হুজুরা ছিলাম আমি, একজন মাস্টার, লজিং হুজুর। এই সবার ঘরে ভাগ করে করে খানা খাওয়াইতো। তো দুপুরবেলা যে আমার কাছারি ঘরের বেড়া ফাঁক করে ভাত দিয়ে গেছে, একটা বাটিতে প্লেটে ভাত, কোনা দিয়ে কুদ্দুর তরকারি, আরেকটা মাটির বাসন দিয়ে ডাইকা যাইতো। তো মাগরিবের টাইমে এসে খাইতাম। অতিরিক্ত ভাতও আর নাই, অতিরিক্ত তরকারিও আর নাই, অতিরিক্ত কোনো চাহিদা পূরণের ব্যবস্থা নাই। এইটুকু প্লেটে যাই ভাত দিছে ওনারা, যে দূর একটা তরকারি দিছে, খালাস। আমি অনেক সময় বলি, তো তোমরা আমাদের, এই জন্য আমরা বললাম, আমি এইরকম ভাতের প্লেটের সামনে আমার টপ টপ করে চোখের পানি পড়ছে কষ্টে, যে এই কদ্দুর তরকারি দিয়ে আমি কেমনে ভাত খাইতাম। সারাটা দিন মাদ্রাসায় সবক পড়ে তাকরার করে এরপরে আসছি হাইটা, পায়ে হাইটা, কমপক্ষে 25 মিনিট রাস্তা, আধা ঘন্টা রাস্তা পায়ে হাইটা আসছি। তাহলে কষ্ট হয়েছে জীবনে, চোখের পানি পড়ছে প্লেটে, কিন্তু সিদ্ধান্ত তো ছিল কলিজার ভিতরে, মাদ্রাসা ছাড়ব না। তো মাদ্রাসা ছাড়ি নাই। কর্মজীবনে আইসা 2004 সাল থেকে আমার কর্মজীবন, তাইলে আজকে 22 বছর, এখন 2026 সাল। এই 22 বছরের জীবনের অনেক স্মৃতি আছে, অনেক সুখ, অনেক দুঃখ, অনেক আনন্দ, অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক পেরেশানি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, এখনো দিলের থেকে আল্লাহর কাছে বলি, এই পথ তো ছাড়া যাবে না, এই পথ ছাড়া যাবে না। এখন আমার অনেক ভক্ত আছে আমেরিকায়, আমি আমেরিকায় স্থায়ী থাকতে পারবো কাগজপত্র করলে। তো এই জন্য বুঝি আমি আমেরিকা যাইতাম গা। আমার বুঝি এই 40 বছরের জিন্দিগির মেহনত আমেরিকার লেগে না। তাহলে এইটা কোনো কথা না। এই জন্য কোনো অবস্থাতে আজকের থেকে ইনশাল্লাহ নিয়ত করো, সুখে থাকি দুঃখে থাকি সব আল্লাহর পক্ষ থেকে। আমাদের সুখ, আমাদের দুঃখ, আমাদের আনন্দ, আমাদের বেদনা, আমাদের বিরানি, আমাদের আলুর ভর্তা,
সবই আল্লাহর ফয়সালা। আলুর ভর্তা যে বেলা খাই ওইটা রিজিক দিছে কে? বিরিয়ানি যে বেলা খাই ওইটা কে দিছে? তো খালাস, তো আল্লাহর ফয়সালা। তোমার রিজিক তো হুজুরে দেয় না, তোমার রিজিক তো মাদ্রাসায় দেয় না, তোমার রিজিক তো আসমানওয়ালা দেয়। কষ্ট হইলে উনারে কও, যত মনের কথা, সুখের কথা, দুঃখের কথা আল্লাহর কাছে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, স্যান্ডেলের ফিতা, তো সেটাও আল্লাহকে বলো। শিরাকানা আলাইক, আল্লাহকে বলো, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। সাহাবায়ে কেরামের জামানায় তো এই স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তো মসজিদে দৌড় দিছে। জিজ্ঞেস করছে কই যাচ্ছ? বলছে আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। তো স্যান্ডেলের ফিতা ছিঁড়লে মসজিদে যাচ্ছ কেন? বলছে আর বলো কি, আল্লাহকে জানাবো না? আল্লাহকে বলতে হবে না আমার পেরেশানি এটা? তো নামাজ পড়ছে আল্লাহর কাছে বলছে, ছোট থেকে ছোট পেরেশানি মালিকের কাছে বলছে, বড় থেকে বড় পেরেশানি আল্লাহর কাছে বলছে। বদরের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর আবার, সাহাবাদেরকে 313 জনকে দাঁড় করাইয়া যুদ্ধের ময়দানে বলছে তোমরা অপেক্ষা করো, আমি না বলা পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। পিছন দিয়ে আইসা নবীজি, পিছন দিকে আইসা পাহাড়ের কোনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একাকী সেজদা দিছেন। সেজদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা ইন্নী উনশিদুকা বিআহদিকা ওয়া ওয়াদিকা, আল্লাহ আপনার ওয়াদার কসম করছি, আপনি আমার এই ওয়াদা দিয়েছেন সাহায্য করবেন। আজ আমি আমার ছোট্ট কাফেলা নিয়ে আসছি, ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ, আজকে যদি আমার এই ছোট্ট কাফেলা, আমার গত 13.5 বছরের মেহনত, এই 13.5 বছর পরে আমি মাত্র 313 জন লোক নিয়ে এই প্রথম দুশমনের মোকাবেলায় দাঁড়াইছি, আপনি যদি আমারে পরাজয় দিয়ে দেন, বেইজ্জতি করেন, তো এই জমিনে আর মনে রাখেন আপনার ইবাদত কে করবে? আপনার ইবাদত আর হবে না। আল্লাহ তাআলা তখন বলছে, বন্ধু, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি আপনার জন্য 1000 ফেরেশতা যুদ্ধের সাজে পাঠায় দিচ্ছি। ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ ইন্নী আরা মা লা তারাউ। আল্লাহ কোরআনে বলে, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে কাফেরদের সাথে মুসলমানদের, ইবলিস শয়তান সাথে সাথে কাফেরদের থেকে সরে গেছে। সরে গিয়া বলছে, তোমরা মারামারি করো, আমি আল্লাহরে ভয় করি, আমি দেখতেছি, ইন্নী আরা মা লা তারাউন, তোমরা দেখো না, আমি দেখতেছি ফেরেশতা অনবরত নামতে আছে। আজকে সোজা করে লাগবে তোমরা। তাইলে আব্বা দিল থেকে মালিকের কাছে বলো, ইলম চাও, আমল চাও, আখলাক চাও, আল্লাহর কাছে চাও। কষ্টের কথাও আল্লাহর কাছে বলো, অভাবের কথাও আল্লাহর কাছে বলো, পেরেশানির কথা বলো, মন খারাপের কথাও বলো, তোরা মুখস্থ হয় না এটাও বলো, কষ্ট লাগতেছে আল্লাহর কাছে বলো। বেশি 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 দোয়া করার অভ্যাস কর। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম আমি বন্টন করি। মানে এই যে 23 বছরে নবীজি উলুমে ইসলামিয়াত, ইসলামী যত ইলম, কোরআন সুন্নাহর যত ইলম, যেটা এখন কইলাম, এটা সবকিছু বন্টন, মানে সবকিছু পৃথিবীবাসীর সামনে পেশ করছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি একাই। তো ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টন করি ইলম, আমি আল্লাহর পক্ষ থেকে এগুলো পেশ করছি। তবে মনে রেখো, তোমাকেও আল্লাহ দিবে কিনা সেটা আমার বলার মধ্যে নয়, আমি বন্টন করিলেই নয়,
আমি উপস্থাপন করিলেই তুমি এলেম পাইয়া যাইবা, এটা না। নবীজি বলছেন ওয়াল্লাহু ইউতি, আমি বললেই হবে না, আল্লাহ দিবে। দিবে কে? আল্লাহ। ওস্তাদ খুব সুন্দর পড়াইছে, তো ওস্তাদে না খুব সুন্দর পড়াইছে, কিন্তু তোমার কলিজার মধ্যে এটা পৌঁছবে কিনা, তোমার এলেম হবে কিনা, এটা তো কার ফয়সালা? আল্লাহু ইউতি, আল্লাহ দেয়, আল্লাহ দিয়ে থাকে। অতএব ভাই তালেবে ইলম, আমার কথা এতটুকুই। আবার যদি আল্লাহ কখনো সুযোগ দেয় আবার আসবো ইনশাআল্লাহ। কিন্তু কথা এটাই, এই রাস্তা ছেড়ো না, কারণ এই পথ এলেমের, এই পথ জান্নাতের। সবাই কও, এই পথ কিসের? এই পথ এলেমের তলবে আসো, কওমের খেদমতে বেরিয়ে পড়ো। দুনিয়াদারদের, জেনারেল শিক্ষিতদের সাইনবোর্ডে লেখা আছে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আর আমাদের কথা হলো এলেমের তলবে আসো, কওমের খেদমতে বেরিয়ে পড়ো। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি, কওমের বড় খেদমত, কওমকে আল্লাহ চিনানো। কওমের বড় খেদমত, কওমকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। কওমকে বড় খেদমত, আমর বিল মারুফ, নেক কাজের আদেশ কর, আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। সমস্ত নবী সমস্ত জাহিলিয়াতের মোকাবেলা, নিজ নিজ জাতির যত পাপ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ওজনে কম দেওয়া, কুফর, দেবতা, মূর্তি, শিরিক, পূজা, যা কিছু ছিল বেঈমানদের, সব কিছুর উপরে দাঁড়াইয়া প্রত্যেক নবী প্রথম সবকিছু ভাঙ্গার জন্য যে ঘোষণা তুলে ধরছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই ওনার জীবনীর মধ্যে আছে, ভারতীয় উপমহাদেশে তখন অন্ধকার, কুফর, শিরিক, মানুষের জীবন, এরপরে শাসকদের জুলুম, চারিদিকে অনিয়ম, বিশৃঙ্খলা ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে তখন জিজ্ঞেস করছিল এই মুহূর্তে আমরা কি করব? তিনি তখন বলছিলেন ফুক্কা কুল্লে নিজাম, কুল্লা নিজাম, সব নিয়ম ভাঙ্গা ফেলো, তাওহীদ একমাত্র জমিনে কায়েম করো। সব ভাঙ্গ, কারো কোনো শেখানো কোনো নিয়মে হবে না। নিয়ম একটাই, তাওহীদ। নিয়ম একটাই, রিসালাত। নিয়ম একটাই, আখিরাত। এই তিন সূত্রে তাওহীদ, রিসালাত, আখিরাত, উম্মতকে গাঁথো, এক করো, তো দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও কি হবে? সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিলাম তো ইনশাআল্লাহ কি ছাড়বো না? মাদ্রাসা ছাড়বো, ইলম ছাড়বো না। হ্যাঁ, কতদিন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই আল মাউত, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত কর, আল্লাহর গোলামি কর। দিল আপনি, না দিল। ওই আমাদের বুজুর্গরা বলতেন, আউলিয়ায়ে কেরাম বলতেন, আল্লাহ আপনার দরজা আপনি বন্ধ রাখলে কিংবা খুললে আপনার ইচ্ছা, কিন্তু আপনার দরজা নাড়াবো আমি, আপনার দরজার কড়া ধরে আপনাকে ডাকবো আমি, এটা আমার কাজ। ডাকা আমার কাজ, দরজা নাড়ানো আমার কাজ। আপনি মালিক, দরজা খুলবেন না খুলবেন না, আপনি আমার উপরে দয়া করবেন না করবেন না, এটা আপনার ব্যাপার। আমি চাইতেই থাকবো। আমার যে আর কেউ নেই, আমাদের আর কেউ আছে? হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওনার ওই মুনাজাতের মধ্যে আছে একটা শব্দ আছে, এটা কোন পৌঁছেগা হামে তেরে সওয়াব। আয় করিম মাওলা, আপনি ছাড়া আমগো খবর নেই কে? আমগো কথা জিগায় কে? আপনি আমাদের সব। এজন্য পৃথিবী যা ইচ্ছা তাই হোক, এরম বহু ঢেউ আসবে, তোলপার হবে, বহুত ষড়যন্ত্র হবে, এই হইছে সেই হইছে, হুজুররার এই হইছে, অমুক মাদ্রাসার এই হইছে, ওইটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, এগুলো বহুত তুফান তাফান। এইভাবেই 1450 বছর
এভাবে ইসরাফিলের ফু পর্যন্ত। এর মাঝখানে ইনশাআল্লাহ প্রতিবারই শেষ পর্যন্ত ইসলামী টিকে, ওলামায়ে কেরামই টিকবে, আল্লাহর দ্বীনই টিকবে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি থাকবা কিনা, আমি থাকবো কিনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আই কারীম, আপনি মাফ করে দেন, প্রতিটা তালিবে ইলমকে ইলম আমল দান করেন, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন, এলাকাবাসী, মাদ্রাসা কমিটি সকলকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার প্রতিটা ছাত্রকে হক্কানি রব্বানি মুত্তাকি বা আমল আলিমে দ্বীন হিসাবে কবুল করে নেন। আসাতাজায়ে কেরাম, ওনাদেরকে আল্লাহ ইখলাস ও তাকওয়া দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।